রূপু, আবার যখন ফোন করবে না তুমি কিন্তু আবার ওই কমলিকা দিয়ে যাওয়ার কথাটা বলে বসো না। কে আমি? না না, পাগল হয়েছো নাকি তুমি? রূপাঞ্জনা, আমাদের জীবনে কিছু কিছু জিনিস অনিবার্যভাবে এসে পড়ে। এমনি এমনি তার নিজের নিয়মেই সে আসে, আবার নিজের নিয়মেই সেটা দূরীভূত হয়। এতে মাথা ঘামিয়ে খুব একটা লাভ হয় না। আমি বলছি এদের এই জীবনে যে ঘটনা চলছে সেটাও নিজের নিয়মেই এসেছে, আবার নিজের নিয়মেই থিতিয়ে যাবে। তমজিৎ থেতানোর হলে এতদিনে থিতিয়েই যেত। তুমি তো নিজেই দেখতে পাচ্ছ, আমরা ওদের ব্যাপারে কোনো কিছু ভালো করতে গেলেও আমরাই খারাপ হয়ে যাই লাস্ট অব্দি। এখানে ওরা আমরার প্রশ্ন আসছে কোত্থেকে দোয়েল? পার্টিকুলারলি তিনজনের জীবনে এই ঘটনার আবর্তটা। বাকি যারা আছেন তারা তো বারবার উপলক্ষ হয়ে যাচ্ছেন। আঙ্কেল, আপনি পৃথিবীর সবকিছু না ভীষণ পজিটিভলি দেখেন। সবকিছু তো এত পজিটিভ হয় না। জীবনটা খুব ছোট্ট, ভীষণ ছোট্ট, তাই না রূপাঞ্জনা? এই ছোট্ট জীবনে তুমি যতটা আলো পারবে ততটা ভরে নাও। যতটা আলো ভরবে ততটা অন্ধকার তাড়ানো যাবে। না হলে যদি মনের মধ্যে ক্রমশ অন্ধকার পুষতেই থাকো তাহলে দেখবে একদিন তুমি নিজেই আলোর কোনো কণাই খুঁজে পাচ্ছ না। সেই জন্যই তো তুমি নীলুর ব্যাপারটাও সাপোর্ট করছো। আমাদের সাপোর্টে কারো কিছু এসে যায় না, বা কারোর সাপোর্টে কারো কিছু এসে যায় না। ইনফ্যাক্ট আসলে প্রত্যেকটা মানুষের সমস্যা তাকে নিজেকেই মেটাতে হয়। আমরা বাইরে থেকে কারোর কোনো সমস্যার সমাধান করতে পারি না দোয়েল। বড় জোর তার জীবন থেকে। তাহলেও তমজিৎ, নীলু যে অন্যায়টা করছে তার কিন্তু কোনো ক্ষমা নেই। দেখো দোয়েল, ন্যায় অন্যায় এসব বিচার করার আমরা কে বলো তো? হ্যাঁ, আমরা কেউ নই। তাছাড়া একটু ভালো করে যদি নিজেদের দিকে নজর দিই তাহলে নিজেরাই দেখতে পাবো অলরেডি আমরাই হয়তো এ ধরনের অন্যায় করে বসে আছি। কিন্তু ওই নিজেদের ইমেজ ক্লিন রাখবার জন্যে আমরা প্রত্যেকে, আমি প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকটি মানুষ ওই ঝগড়া করে তর্ক দিয়ে সমস্ত অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে। এটা হিউম্যান সাইকোলজি। আরে বাবা, এটা রিলেটিভ। দোয়েল, বোঝার চেষ্টা করো। তোমার কাছে যেটা অন্যায় আমার কাছে সেটা ন্যায়, আমার কাছে যেটা অন্যায় তোমার কাছে সেটা ন্যায়। যাক, অনেক হয়েছে তত্ত্ব কথা। আমি যে কথাটা বলতে এসেছি রূপাঞ্জনা, তুমি কি এইভাবে বসে থাকবে? আরে বাবা, বাড়িতে বড়রা নেই, স্বেচ্ছাচার করার এমন অবকাশ আর কোথাও খুঁজে পাবে না। তাই বলছিলাম যে হ্যাঁ, আজকে দিনে নয় রাতে যদি মেনুটা জমিয়ে কষা পাঁঠার মাংস আর পরোটা হয়, খারাপ হবে? ছোট পিমনি হবে নাকি? বাচ্চারা শুনে দেখবে লাফিয়ে উঠবে গো। বাবা, বাচ্চারাই লাফাবে, বড়রা লাফাবে না। আসতে পারি? প্রবুদ্ধদা, তুমি এক্সপেক্ট করনি তো? এসো এসো, ভেতরে এসো। তমজিৎ, ও প্রভুত্ব নীলুর। আমি প্রবুদ্ধ ব্যানার্জি, দিল্লিতে থাকি। এত ভেঙে চুরে বলতে হবে না মশাই। এই বাড়িতে এই প্রবুদ্ধ নামটা সবচেয়ে বেশি আলোচিত। তাই নাকি? আশ্চর্য। আশ্চর্য? একেবারেই আশ্চর্যের বিষয় নয়। এ বাড়িতে আশা স্তক একবারে ছোট থেকে আর বড় পর্যন্ত প্রত্যেকের মুখে এই প্রবুদ্ধ নামটি সম্পর্কে এত ভালো 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 শুনতে 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 আমার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল মশাই আপনার সঙ্গে একবার মিট করা। যাক, আজ যখন সেই সৌভাগ্য হয়ে গেল তখন আমি ধন্য। বসুন বসুন, আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? আমি জানি আপনি ডক্টর তমজিৎ ঘোষ, তাই তো?
আপনাকে কে না চেনে বলুন তো? এভাবে বলবেন না, একটু লজ্জা করে। বসুন বসুন। বসো। প্রবুদ্ধদা, তোমার লাগেজ? হোটেলে। হোটেলে? হোটেলে মানে তুমি আমাদের বাড়িতে এসেছো আর লাগেজ হোটেলে রেখে এসছো? তুমি আমাদের বাড়িতে থাকবে না প্রবুদ্ধদা? তুমি আগে কিন্তু অনেক সেন্সিবলি কথা বলতে রূপাঞ্জনা। প্রবুদ্ধ, দাদা যদি শুনেন তুমি কলকাতায় এসে আমাদের বাড়িতে না থেকে হোটেলে থেকেছ, তাহলে কিন্তু খুব দুঃখ পাবেন। আমি হোটেলে উঠেছি এটাই একমাত্র দুঃখ পাবার? এর আগে কি দুঃখ পাবার মতন অন্য কোনো ঘটনা ঘটেনি বলছেন? ডিঙ্কা কোথায়? ঘুমোচ্ছে। আর আমি কলকাতায় এসেছি জাস্ট কয়েকদিনের জন্য কাজে। তার মধ্যে এটাও একটা কাজ আমার, ডিঙ্কাকে দেখে যাওয়া। বাড়ির সবাই না বেড়াতে গেছে প্রভুত্ব। দাদা, দিদি ভাই, ইনফ্যাক্ট আমরা সবাই ভাবছিলাম তোমার সঙ্গে একবার বসে কথা বলবো। বলছি কি, দাদারা ফিরে আসা অব্দি তুমি থাকবে তো প্রবুদ্ধ? সবাই যখন বেড়াতে গেছেন তখন হয়তো আমার সঙ্গে কথা বলাটা তেমন প্রয়োজনীয় নয়। আর তাছাড়া এতদিন যখন হয়ে গেছে, এই কাজটা না হয় আরো কিছুদিন পরে হোক। তাছাড়া কথা বলার কি সত্যি কিছু আছে? প্রবুদ্ধদা, হ্যাঁ রূপাঞ্জনা, তুমি কিন্তু অনেক বদলে গেছো। কি অদ্ভুত একটা কথা বলি রূপাঞ্জনা। সারা পৃথিবী বদলে যেতে পারে, আর শুধু আমি বদলালে সেটাই চোখে পড়ে, তাই না? রূপাঞ্জনা? না, ঠিক সেটা নয়। রূপো, নীলুকে একটা ফোন করো তো। হ্যাঁ তাই তো, তোমরা কেউ করো। আমি করছি আসলে ওই সেই সকাল 9টায় বেরোয় আর ফিরতে ফিরতে রাত। প্রাইভেট ফার্ম, এত খাটায়। আরে দোয়েল, এখনো দাঁড়িয়ে আছো কেন? ডিঙ্কা বাবুকে ঘুম থেকে ডেকে তুলে দাও, বলো বাবা এসেছে। এখন কিসের ঘুম? আর আমি এক্ষুনি ফোন করে নীলুকে ডাকিয়ে আনছি। না, হ্যাঁ, নীলুকে ডাকবার দরকার নেই। প্রবুদ্ধ, আমি কিন্তু নিশ্চিত জানি যে নীলুকে যদি টেলিফোনে জানানো হয়, মানে ও যদি জানতে পারে যে আপনি এসেছেন, ও কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। আর একটা কথা একটু বলি, বয়সে বড় হওয়ার সুবাদে, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটে যেগুলো অভিপ্রেত নয়। এটা যেমন সত্যি, তেমন এই ঘটনাগুলোর রিপেয়ারও করতে হয়। দূরত্ব মানুষকে রিয়েলাইজ করতে শেখায়। আমার বিশ্বাস নীলু রিয়েলাইজ করছে। আমি কারোর রিয়েলাইজেশনের উপরে ভরসা করে বসে নেই। আর তাছাড়া অনেক জিনিস হয় যেগুলো বিয়ন্ড রিপেয়ার। পার্মানেন্ট ড্যামেজ বলে তো একটা জিনিস আছে নাকি? জাস্ট শাট ইওর মাউথ। একটাও কথা বলবে না তুমি। আর এইবার আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমার বাচ্চাটাকে তোমরাই কেড়ে নিয়েছো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।